সেই জন্যই তারা কখনো ধর্মের বাইনারি করার জন্য বা মানুষকে মিসগাইড করার জন্য মা সম কন্যা সম মহিলাকে কুৎসিত ভাষায় আক্রমণ করে বেরিয়ে যাচ্ছে, যাতে যে যাকে আক্রমণ করছে যেই দলের তিনি প্রতিনিধি সেই দল সবসময় ধর্মকে মানুষকে গিলানোর চেষ্টা করে। মানুষকে খাওয়ার দেওয়া তো দূরের কথা, ক্ষুধার্তকে খাওয়া দেওয়ার পরিবর্তে ক্ষুধার্তর মুখে আরো বেশি বেশি করে ধর্মে গেলানোর চেষ্টা করে। আর কে এসে বক্তব্য দিয়ে গেল যাতে এটা বাইনারি হয় যে অমুক ব্যক্তি অমুক মহিলাকে বলেছে, অর্থাৎ মুসলিম হিন্দুকে বলেছে, এটা করে বাড়ুয়াতে বিভাজন তৈরি করতে হবে। আমি আপনাদের বলি, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, অনেকে ভয়ে আসতে পারছেন না এখানে, বা অনেকে লজ্জায় আসতে পারছে না। প্রত্যেককে বলবো 1998 সালের আগে পশ্চিমবাংলার ইতিহাসটা একটু অধ্যয়ন করে নেবেন। যারা আমার সমবয়সী আছে হয়তো 98 সালের ইতিহাস ঠিকঠাক জানতে পারবে না, কিন্তু যারা বয়স্ক আছেন ভালো করে জানতে পারবেন। বিজেপি প্রচুর চেষ্টা করেছে পশ্চিমবাংলাতে তাদের বীজ বপন করার, ছলে কৌশলে বিভিন্নভাবে পশ্চিমবাংলাতে চেষ্টা করেছে, কিন্তু তারা সাকসেস হতে পারেনি। আর আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে তৃণমূলী বন্ধুরা বিজেপি চলে আসবে বলে প্রচার করছে, ওই তাগিদ লাগিয়ে যদি বিজেপিকে আটকানোর চেষ্টা করতো তাহলে এদের বিজেপি চলে আসবে এটা বলতে লাগতো না। তারা মনে প্রাণে চাইছে পশ্চিমবাংলায় দ্বিতীয় পজিশনে বিজেপিকে রাখতে পারলেই যে সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিগুলো আছে, যারা শ্রমজীবী মানুষের কথা বলে, যারা বেকারদের কথা বলে, যারা ছাত্র যুবর কথা বলে, তাদের হয়ে যারা যে শক্তি উঠে আসছে তাদেরকে মানুষ আর ভয়ে গ্রহণ করবে না। সেই জন্য এরা সুকৌশলে বিজেপিকে দ্বিতীয় শক্তি হিসেবে বাংলায় রাখার চেষ্টা করছে। বিজেপিতে প্রচুর অনেক আগে থেকে চেষ্টা করেছে পশ্চিমবাংলায় তাদের বীজ বপন করার, যতবারই চেষ্টা করেছে সেই জ্যোতিবাবুর ভাষায় কি বলে এদেরকে বর্বরদের দলদেরকে পশ্চিমবাংলায় আশ্রয় দেয়নি। যতবার বীজ বপন করতে চেয়েছে বামপন্থী মানুষেরা ওই মানসিকতা নিয়ে যারা চলে, যারা সাম্প্রদায়িক হানাহানিকে পছন্দ করে না, তারা স্প্রে করে ওই বীজকে অঙ্কুরে নষ্ট করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা কি লক্ষ্য করলাম, বিজেপি তাদের মূল শক্তি নাগপুর দেখলো পশ্চিমবাংলায় বিজেপির চাষ এরকম ভাবে সম্ভব নয়। অবশেষে খুঁজে বার করলো কাদেরকে, 1998 সালে মমতা ব্যানার্জিকে সমস্ত রকম ভাবে সহযোগিতা করে পশ্চিমবাংলায় বিজেপির অনুকূল পরিবেশ তৈরি করার জন্য, চাষ করার জন্য মমতা ব্যানার্জিকে নামিয়ে দিল। আমার আগে বলছিলেন আমাদের সম্মানীয় সুজন বাবু, আমি শুধু একটু অ্যাড করে দিই আপনাদের, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে নতুন কোন দল রেজিস্ট্রেশন পেলে সেই দলের নির্দিষ্ট কোনো সিম্বল থাকে না। কিন্তু পৃথিবীর ইতিহাস বলবো না, ভারতবর্ষের ইতিহাস দেখলে দেখা যাবে একটা এমন দল আছে যেই দলটা রেজিস্ট্রেশনের সাথে সাথে তাদের নিজস্ব সিম্বল পেয়ে গিয়েছিল। সেই দলটা অন্য কারো দল নয়, ফিরহাদ হাকিমরা এখন যে দলে আছে, নারায়ণ গোস্বামীরা যে দলে আছে, তৃণমূল কংগ্রেস। তাহলে সিম্বল পেল কিভাবে? সেখানেও একটা অপশন আছে, জাতীয় স্তরের কোনো দল যদি কোন এই ধরনের দলকে রেকমেন্ডেশন দেয় যে ওকে সিম্বল দেওয়া হোক, তাহলে তার রিজার্ভ হবে। তা আমার এখান থেকে প্রশ্ন ছুড়তে চাই, যারা কথাই কথাই বলে আইএসএফ আর বামপন্থীরা একসাথে লড়াই করলে নাকি বিজেপি চলে আসবে, সেই বন্ধুদের প্রশ্ন করুন মমতা ব্যানার্জি 1998 সালে কাদের রেকমেন্ডেশনে সিম্বল পেয়েছে, জিজ্ঞাসা করবেন। আমি আপনাদের বলে যাই, আমি যদি ভুল বলি আমার নামে জানবেন তো মামলা দিয়ে শেষ করতে পারছে না, মামলার উপরে মামলা। আমি আবারও মামলা খাবার জন্য প্রস্তুত আছি। আমি আপনাদের বলি, বিজেপির রেকমেন্ডেশনে তৃণমূল সিম্বল পেয়েছিল। যার গর্বে তৃণমূলের জন্ম, সে নাকি বিজেপির বিরোধিতা করবে।
তার চলন্ত উদাহরণ আপনাদের দিচ্ছি। নওশাদ সিদ্দিকী তার বিধানসভায় গেলে 144-এর নামে আটকে দেয়, আর শুভেন্দু অধিকারী আপনার শ্যামপুরে গিয়ে সেখানে গিয়ে উত্তপ্ত করবে, ভয়ঙ্কর ভাষণ দেবে, সম্প্রীতি বিনষ্ট হবে। শুভেন্দু অধিকারী আপনার গার্ডেন নিচে যাবে, সেখানে ভয়ঙ্কর ভাষণ দেবে, সম্প্রীতি বিনষ্ট করবে, আর মমতা ব্যানার্জির পুলিশ তাকে আটকানো তো দূরের কথা, পাইলট কার দিয়ে কখনো আপনার গার্ডেন দিচ্ছে, কখনো শ্যামপুরে যেতে সহযোগিতা করছে। এরা তো চাইছে, মমতা ব্যানার্জির দল মনে প্রাণে চাইছে বিজেপি ভালো জায়গায় থাকুক, কারণ বিজেপিকে যদি ভালো জায়গায় রাখতে পারি তাহলে ভোটটা মানুষকে ভয় দেখিয়ে আমাদের পকেটে ভরতে পারবো।